বাড়ি মুন্সিগঞ্জ। নাম জিজ্ঞেস করেন। আমার নাম বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক। বিচারপতি শামসুদ্দিন মানিক। মানিক কে? হাইকোর্টের যিনি কয়েকদিন আগে একটা উপস্থাপন করছো চ্যানেল আইছি। মানিক কে? চ্যানেল আইছে। হ্যাঁ হ্যাঁ, সেই মানিক। নাম হলো বিচারপতি মানিক, বাড়ি মুন্সিগঞ্জ। আপনার পিতার নাম? পিতার নাম মরহুম আব্দুল হাকিম চৌধুরী। আব্দুল হাকিম চৌধুরী। গুড। সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি AHM শামসুদ্দিন চৌধুরী মানিককে ভারতে পালানোর সময় আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ। শুক্রবার রাতে সিলেটের সীমান্তবর্তী এলাকা থেকে তাকে আটক করে বিজিবি। বিজিবি সদর দপ্তরের জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ শরীফুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ভারতে যাওয়ার প্রাক্কালে সীমান্ত থেকে বিজিবির সাবেক বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিককে আটক করেছে। তার বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন। ভয়ে পালাইতেছি। কার বইয়ে? আর প্রশাসনের ভয়ে। প্রশাসনের বইয়ে? ওই একটা মেয়ে বলছিলেন যে ইয়ের বাচ্চা দীপ্তি চৌধুরী, ওইটা আমি খবর চাইছি। আমি বলি আপনাকে, আমি তো কত রুগী নেই মিডিয়াতে তো খুব সুন্দর। আচ্ছা আচ্ছা, শোনেন আপনার কাছে এই মুহূর্তে এরা যখন ধরছে আমাদের প্রতিনিধি কি কি ছিল সাথে? আমার সাথে কি কি ছিল এটা বলেন। আমার সাথে ছিল ব্রিটিশ পাসপোর্ট, বাংলা পাসপোর্ট, টাকা আর কটা ই কার্ড। ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সময়ে নানা সময়ে বিভিন্ন বক্তব্য দিয়ে আলোচনায় আসেন আপিল বিভাগের অবসরপ্রাপ্ত এই বিচারপতি। AHM শামসুদ্দিন চৌধুরী মানিক 2015 সালের সেপ্টেম্বরে অবসরে যান। শুনাই আমার ফোন নাম্বার সব নিয়ে গেছেন। বিচারপতি কাউন্টার দিবেন না, সত্য কথাটা বলেন। আপনি কত টাকা কন্ট্যাক্টে আসছেন? আমি 15,000 টাকা ওদের বলছিলাম, ওইটা আমি দিছি। কিন্তু পরে এই দুই ছেলে আমার মাইরা ধইরা। এই মাইকটা কোন জায়গায় মারছে ভাইয়া? বর্ডারে আনিয়া মারছে না ভিতরে? তারের ভিতরে, ইন্ডিয়ার ভিতরে। এরপর বিভিন্ন অনুষ্ঠান ও টেলিভিশন টক শোতে কথা বলেন তিনি। বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে নিয়ে আপত্তিকর মন্তব্য করায় মানিকের নামে গত সোমবার নোয়াখালীর আদালতে মামলা হয়েছে। কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট রবিউল হাসান পলাশ বাদী হয়ে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট 1 নম্বর আমলি আদালতে মামলাটি করেন। একই অভিযোগে গত বৃহস্পতিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলামের আদালতে আইনজীবী মোহাম্মদ জিয়াউল হক বাদী হয়ে আরেকটি মামলার আবেদন করেন। আদালত অভিযোগটি পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশনকে তদন্তের নির্দেশ দিয়েছেন। হাইড্রোস্ট্যাটিক প্রেসার টেস্ট। আরে পাইপ তো ফ্যান্টাস্টিক। ইম্প্যাক্ট টেস্ট। দেখেন কত চাপ নেয়, প্রেসার যতই হোক এই পাইপ ভাঙবে না। মাটির 1250 ফুট পর্যন্ত গভীর চাপ নিতে পারে RFL UPVC গ্লাস পাইপ। পাইপের বস না কিনলে লস।